মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি যদি গায়ে লাগে চুলকানির ভয়। জোরে বলেন আছে না? মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানির ভয়। যদি বলি এই মাটি গোলায় খাইলে গুনাহ মাফ হবে, পিঠে একটা মায়ের ধরব না। মদিনায় এক খণ্ড পাথর আছে, ওই পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়। আপনাদের হবিগঞ্জের জমিনে সুন্দর সুন্দর পাথর আছে রে মুসলমান, সিলেট অঞ্চলে কত সুন্দর পাথর আছে। এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। জোরে বলেন ঠিক? মদিনার পাথর পাথর, বাংলাদেশের পাথর পাথর। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের যত দাম, গতকালকেও এত দাম ছিল না এই ময়দানটা। আজকে দাম বাড়ছে কোরআনের খাতিরে, আজকে দাম বাড়ছে মুসলমান উলামা ইকরামের খাতিরে। আজকে মাটির দাম বেড়েছে আল্লাহর আলেমদের খাতিরে, আপনাদের খাতিরে। কারণ এই মাটিটার মর্যাদা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এ মুসলমান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। সুতরাং রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের অনেক দাম, এই বাগানের অনেক মর্যাদা। যারা বুঝছে তারা এই বাগান খানা করে ধরে বসছে, যারা বোঝে নাই তারা বোঝে নাই। ও মুসলমান, এই বাগানের দিকে যদি কোনো বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দাম দেখছেন এই বাগানের, কত দাম রে মুসলমান। এ মুসলমান শোনো, এই পাতারিয়ার জমিনে, পুরান পাতারিয়ার জমিনে দিকে যখন আল্লাহর কোন পাগল যখন রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সগীরা গুনাহগুলো মাফ। বান্দা, তুমি সগীরা গুনাহ করো নাই, পদে পদে করছো কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার প্রকার গুনাহ করছো বান্দা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, দুনিয়ার মধ্যে যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাই গো, ওই জান্নাতের বাগান খানা করে ধরে বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ওই পাপী ব্যক্তি যখন গুনার কথা মনে করিয়া আল্লাহর দরবারে দুটি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমার জীবনের শেষ রাত, আল্লাহ কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয়, এই ধারণা, এই চিন্তাধারা মাথার মধ্যে নিয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এর কত গুনাহ করছির মওলা জীবনে, করছির মওলা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে, বলো মাফ করে দাও তুমি যদি
তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে আল্লাহুম্মা ولا يعني سيدنا محمد اللهم صل على ولا يعني سيدنا এ দুনিয়ার মুসলমান রাহমাতুল আলামিনের কদমের মধ্যে এক যুবক আসলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি অপরাধী আমারে আপনি মাফ করায়া দেন নবী গো আমারে আপনি তওবা করায়া দেন জোরে বলেন আল্লাহু আকবার কি করায় দেন তওবা করায় দেন আল্লাহর নবী বললেন যুবক তুমি তওবা করো যুবক ডাকতে বলে আজকে যখন যুবক ভাইয়েরা বসে আছেন একটু শুনি না যুবক ডাকতে বলে নবী গো ও মায়ের নবী আমি এত বড় পাপী এত বড় গুনাহগার নবী গো এই দুনিয়ার মধ্যে আমি যদি তওবা করি আমার গুনাহ মাফ হবে না আমার এই তওবা যদি করি নবী গো আমার মন বলে আমার আল্লাহ মাফ করবে না আল্লাহর নবী বলে যুবক রে তুমি তওবা করো জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার একটু তওবা করো যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন পাপ করেছি এমন অন্যায় করেছি আমার মন বলে এই পৃথিবীর মধ্যে আমার রব্বে কারীম আমারে মাফ করো না আল্লাহর নবী কয় যুবক রে এমন কি অপরাধ করেছে এমন অন্যায় করেছে যা আমার মাওলা মাফ করবে না যুবক কান্দার বলে নবী গো আপনি জানেন এই মক্কা মদিনার জমিনে কাফনের কাপড় চুরি হতো জোরে বলেন আল্লাহু আকবার কবর থেকে কাফনের কাপড় চুরি হতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কাপড়ের কাপড় নবী বলে হ্যাঁ মানুষ কত নিষ্ঠুর মানুষের যাবার বেলা 3 টুকরা কাপড় নিয়ে যায় সঙ্গে করে কোনো কিছু নিতে পারে না এই মানুষটা উলঙ্গ করে পণ্যে থেকে কাপড়খানা খুলে নেয় অনেক দুঃখ অনেক কষ্ট পাইলেন মায়ার নবীজি বললেন ও যুবক আমিও বড় কষ্ট পাইলাম এই কথা শুনে যুবক রে যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী ওই মক্কা মদিনার জমিনে যত কাপনের কাপড় চুরি হতো ওই কাপনের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহর নবী ডাকতে বলে যুবক যে মানুষটা চিরদিনের জন্য বিদায় দুনিয়ার সম্পদ রেখে দুনিয়ার বেলা খানা রেখে বিদায় হয়ে যায় 3 টুকরা কাপড় মাত্র সঙ্গে নিয়ে যায় তুমি সেই 3 টুকরা কাপড় চুরি করেছো যুবক রে তোমার দিলে কি কোনো মায়া লাগে নাই তোমার দিলে কি কোনো দয়া হয় না বলে হুজুর আমারে কি আমার আল্লাহ মাফ করবে আমার নবী কয় যুবক রে যদিও চুরি করেছো এখন ক্ষমা চাও আমার আল্লাহ মা তোমারে মাফ করে দিবে যুবক ডাকতে বলে নবী গো আমার মন বলে আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না
আমার আল্লাহ আমার পাপী, আমি এমন পাপী রে, এই পাপীর গুনাহ মাফ করবে না। আমার নবী বলে যুবক রে তওবা কর, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বলে নবী গো আমি শুধু তওবা করি না, আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না, কারণ আমি এত বড় অপরাধ করেছি, আমি এত বড় জালিম অপরাধী নবী গো, আমার রব্বে কারীম আমার গুনাহ মাফ করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলো আমি পাপী। জোরে আমি পাপী, আরো জোরে বলেন আমি পাপী। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী, আমি পাপ করেছি জন্ম ভরে, ক্ষমা চাই ওহে মওলা জান্নাতের বাগানে, ক্ষমা চাই ওরে আল্লাহ আশিকের মাহফিলে। ওরে দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, আমি পাপী সংসারে, বল দয়া কর। আমি পাপী সংসারে, আমি পাপী অপরাধী মনে তোমার দয়া চাই, বলো আমি পাপী। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপ আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় আরেকবার বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান যুবক ডাকতে বলে নবী গো আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, আমার মন বলে জীবনে আমার গুনাহ মাফ হবে না। নবী বলেন ডাকতে বলে যুবক রে তুমি তওবা করো, এমন কি গুনাহ করেছো? বলে নবী গো অনেক দিন যাবত মক্কা মদিনায় কোন মানুষ মরে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমার ব্যবসাও লাভ হয় না, হুজুর বড় কষ্টের মধ্যে আছে। হঠাৎ শুনতে পারি পাশের জমিনের মধ্যে, পাশের এলাকায় একটা যুবতী নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে সেই যুবতীর জানাজায় যাই। লোকজনে জানাজা পড়া শেষে কাফন দাফন করাইয়া ওই গোরস্থানে যখন রাইখা দিছে, আমি রাতের অপেক্ষা আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্র যখন নেমে আসছে সবাই নির্জন, সবাই যখন বাড়ি ফিরে গেছে, নবী গো
আমি আস্তে আস্তে গোরস্থানে প্রবেশ করলাম। গোরস্থানে প্রবেশ করিয়া ওই মেয়েটার কবরখানে আমি হাত দিয়ে করলাম, মাটি সরাইয়া কবরের ভিতরে প্রবেশ করলাম। কবরের ভিতরে প্রবেশ করিয়া নবী গো ওই কবরের ভিতরে প্রবেশ করিয়া কাপড়ের কাপড়গুলো খুলে নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম, কে যেন আমার ভিতর থেকে ডাকতে বলে, যুবক সারা জীবন কাফনের কাপড় চুরি করলাম, যার কবরে প্রবেশ করেছে একবার টাকা দেয়, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী কবরে শুয়ে আছে, জিনা কর ব্যভিচার কর, কেউ বাধা দিবে না, কেউ তোকে বাধা দিবে না, অন্যায় কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন সঙ্গে সঙ্গে যুবতীর মুখের দিকে একবার তাকাইলাম, তাকায় তার রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেলাম। ওই কবরের ভিতরে ওই নারীর সঙ্গে জিনাই লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী শোনার সঙ্গে সঙ্গে বলে, যুবক রে দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। ডাক দে বলে, নবী গো আমি ওই মেয়েটার সঙ্গে জিনা করিয়া কাপড় লইয়া যখন আমি কবর থেকে উঠতেছিলাম, নবী গো ভিতর থেকে একটা আওয়াজ আসলো, ডাক দে বলে, যুবক আজকে তুমি আমার সঙ্গে অন্যায় করলাম, আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না, জীবনে কোনো পুরুষ আমার জীবনে আসে নাই, আজকে তুমি আমার মরার পরে আজকে সেই সরলতা নিয়ে আজকে তুমি আমার সেই সুযোগ সন্ধানী অন্যায় করলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিই না, আমার আল্লাহ যেন কোনদিন তোরে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ফেলে ফেলে কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গা হয়ে গেছে, খানা খায় না, গাছের লতা পাতা খায়, আর আল্লাহর দরবারে কান্দার, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমি কোথায় যাব, আমি অন্যায় করেছি, আমারে মাফ করে দাও। এর 40টা দিন পরে কাঁদতে কাঁদতে খবর শোনা গেল, ইলহাম আসলো, যুবক তোর কান্না, তোর চোখের পানি আল্লাহ সইতে পারে না, তোরে মাফ করে দিছে, অন্যায় করেছিস, যা রাসূলুল্লাহর কদমের মধ্যে যা, আমার রাসূল তোরে জন্য তওবা পড়ায়া দেয়। যুবক 40টা দিন পরে কাঁদতে কাঁদতে আসলেন রাসূলুল্লাহর দরবারে। আমার নবী তাকায়া দেখে সেই তরতাজা যুবকটা কঙ্কাল হয়ে গেছে, গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, একদম শুকায়া কঙ্কাল হয়ে গেছে। নবী ডাকতে বলে, যুবক রে তুমি আবার কেন আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি আমার ক্ষমা না করেন আমার বল আমার মাফ করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে খবর দেয়, জিবরিল যাও আমার হাবিবরে জানায়া দিয়ে আসো, ওই যুবকের কান্না সহ্য করতে পারি নাই, জীবনের তারুণ্যায় পরে অন্যায় করে ফেলেছে, আর অজার নয়নে কাঁদতে কাঁদতে আমি আল্লাহরে খুশি করে ফেলেছি, কারণ ওই কান্না চোখের পানি আমি সহ্য করতে পারি নাই, দেহ কঙ্কাল হয়ে গেছে, গায়ের গোস্ত শুকায় ফেলেছে, শুধু কান্দে, আল্লাহ আমারে মাফ করে দাও। আমার হাবিব যেন তারে ক্ষমা তওবা করায়া দেয়, সঙ্গে সঙ্গে নবীজি তারে তওবা করায়া দিলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলের কাছে মুসলমান ক্ষমা চাইলেন, আল্লাহর কাছে দয়াবির কাছে ক্ষমা চাইলেন। আর মুসলমান এই জিনার কথা শুনেছিলাম কোথায়? শুনেছিলাম মক্কা মদিনার জমিনে। আর বাংলাদেশের মানুষ এত ছাত্র জনতা আন্দোলন করে, এত কিছু হয়, বড় কষ্ট লাগে। আমার ছাত্র ভাইরা শুনে নাও, যে দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়, আরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরা মানুষের সঙ্গে জিনা হয়, পাতুরিয়াবাসী শুনে নাও, হবিগঞ্জের মানুষ শুনে নাও, বড্ড কষ্ট লাগে বিলে কথাগুলো বলতে হয়। এই আন্দোলনের আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
ওই যে মানুষ যখন মারা যায়, বিষ খেয়ে মারা যায়, আলামত পায় জিনার। গলায় দড়ি নিয়ে মারা যায়, আলামত পায় জিনার। আল্লাহ মুসলমান অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আলামত পায় জিনার। ডাক্তাররা বড় প্রেশানিত হয়ে গেলেন, মারা গেল বিষ খাইয়া, অ্যাক্সিডেন্ট করিয়া। এখন আলামত পাওয়া যায়, জিনা ব্যভিচার আলামত পাওয়া যায়। এরপরে সিসি ক্যামেরা লাগালো, তথ্য নিয়ে দেখেন মুসলমান বাংলাদেশের যিনি ডম, যিনি লাশ কাটে ঢাকা মেডিকেল কলেজে, ওনাকে যখন রিমান্ডে নেওয়া হলো, উনি বলল যত সুন্দরী নারী এই আমার কাছে আসছে, কত শত শত নারী আমি ভোগ করেছি। যখন আমি লাশ কাটার জন্য এই খাটের উপরে, আমি টেবিলের উপরে লাশটা রাখি, ওই দেহ আগে আমি ভোগ করে নি। আরে বাংলাদেশের মানুষ, তোরা অভিশপ্ত হয়ে গেছি আমরা। আল্লাহর ওলিদের খাতির আল্লাহ হয়তো দয়া করেছে, আমাদের অসংখ্য আল্লাহর ওলিরা বাংলার জমিনে শুয়ে আছে, তাই তো গজব থেকে বেঁচে আছি। আজকে চট্টগ্রাম এত আউলিয়াদের দেশ, ওই চট্টগ্রাম মুসলমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও জিনাকারী ধরা পড়েছে লাশের সঙ্গে। আর যে দেশে মানুষ মারা গেলে এটা যদি অন্য দেশে হতো মেনে নিতাম। আজকে বাংলার জমিনে এত জিনাবে বিচার হয়। ও মুসলমান, এখানে ছাত্র আন্দোলন কোথায়? আজকে আলেম ওলামা কোথায়? নেতা নেত্রী কোথায়? পীর সাহেবরা কোথায়? খানকার মধ্যে বয়ে আসো আর শুধু মানুষের সমালোচনা করো, আর মসজিদের মধ্যে বইয়া জিকির করো, কোষে কোষে আল্লাহরে পাওয়া সম্ভব নয়। আল্লাহকে যদি পাইতে হয়, ন্যায় নীতির উপরে দাঁড়াও, ওটা উঠা করে মুসলমান। এই বাংলার জমিন থেকে জিনা ব্যভিচার যদি উচ্ছেদ না করতে পারো, আল্লাহর শান্তি এই বাংলার জমিনে আসা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? যারা মিডিয়া চালান, এরা দেখছেন, আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার দেশ 93% মুসলমান, 92% মুসলমানের রাষ্ট্রে মর্গে হয় জিনা, মরা মানুষের সঙ্গে। এই জিনা হয়েছিল কোথায়? মক্কা মদিনায়, কবরের ভিতরে। আর বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমি মিথ্যা বললেন আপনি দিন লাগান, খবর নেন, না পাইলে জিব্বা কেটে নেবেন। মিথ্যা হলে জিব্বাটা কেটে, কারণ মিথ্যা আমি বলতে আসি নাই। আজকে এত আন্দোলন চলতেছে, এত আন্দোলন করতেছ, মাজার গুলো ভেঙে দিচ্ছ, মাজার আল্লাহর ওলিদের মাজারের সঙ্গে বিদ্রোহী করতেছ। আরে ভাই, যেখানে হাসপাতালে মরা মানুষের নিরাপত্তা নাই, আর মাজারে ওই সমস্ত, হয়তো আমরাও যে সমস্ত মাজারে আপনার ই হয়, অনৈতিক কাজ হয়, আমরা তাদের পক্ষে না, আমরাও তাদের বিপক্ষে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট যে সমস্ত ওলামা-একরাম আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করতেছেন। আপনি একবার চিন্তা করেন, আমি রুহুল আমিন কি বলে গেলাম? যদি মিথ্যা হয় আমার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবেন। যদি মিথ্যা বলে যান, আজকে যেখানে চিকিৎসা, যেখানে মরা মানুষ মর্গে যেও শান্তি নাই, সেখানে জিনা হয়, তাহলে আজকে ভাঙতে হলে অল বাংলাদেশ ভাঙা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর কোন ওলিদের পাইছেন কোথায়? তবে একটা কথা মনে রাখবেন, রাসূল বলেছেন, লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করতে পারে না। এই চট্টগ্রামের জমিনে, আপনার কোথায় সিলেটের জমিনে, হবিগঞ্জের জমিনে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছে। তাদের মাজারে আপনারা আক্রমণ করেছেন, শাহপরানের মাজারে আক্রমণ করেছেন। ভাই, একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিদের মাজার ভাঙছেন, ওলিদের তো আর ভাঙতে পারেন নাই। এরা যখন কামড় দিবে, ইমামতি ছুটে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেননি? আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? ভাইজান বলছে শাহজালালের কথা। এই শাহজালাল ইতিহাস যে ব্যক্তি জানে, সেই মৌলবী জীবনে ওলিদের বিরোধিতা করবে এমন পাওয়ার, এমন শক্তি কারণ যেটা বলে ঠিক কিনা? এই জমিনে ইসলাম আনছে কে? কথা বলেন কে? আজকে সিলেটের জমিনে যারা আছেন, বাবা শুনে নেন, এই শাহজালাল কি করেছিল শোনেন। আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। ওয়াজ এখনো শুরু করি নাই, কথা বলেন। 2-4 ঘন্টা চলে গেলে আমি চিন্তা করি না, যদিও আমার কষ্ট হলো, ভিতরে অনেক কষ্ট, এই জন্য কথাগুলো বলতেছি।
এই সিলেটের জমিনে আযান ছিল না মৌলভী, আজকে দাড়ি টুপি পাগড়ি বেঁধে বড় বড় কথা বলো। এই সিলেটের জমিনে টুপিওয়ালাদের বন্ধ ছিল আশা, কোন টুপিওয়ালাকে দেখলে কতল করা হবে, কোন দাড়িওয়ালাকে দেখলে কতল করা হবে। কোন পাগড়িওয়ালা ঢুকতে পারে নাই হবিগঞ্জের জমিনে, কোন টুপিওয়ালা ঢুকতে পারে নাই এই হবিগঞ্জের জমিনে, কোন দাড়ি টুপিওয়ালা মানুষ তসবিওয়ালা মানুষ ঢুকতে পারে নাই হবিগঞ্জের জমিনে। ঢুকেছে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামেনী 360 জন দাড়িওয়ালা টুপিওয়ালা নিয়ে সর্বপ্রথম প্রবেশ করেছে সিলেটের জমিনে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো রং হলে আমাকে ধরবেন। আমরা যারা আছি আমরা হক কথা বলার জন্য প্রস্তুতি সদা সর্বদাই। আমরা মিথ্যা বলি না ভাই, সত্যকে সত্য বলতে হবে। ও দাদু ভাই যারা আছেন একটু শোনেন না কষ্ট করে। শাহজালাল ইয়ামেনী যখন আসতেছিল গোরগোবিন্দ ঘোষণা করে দিল, এ সিলেটের ভাইরা, হবিগঞ্জের ভাইরা, এই জমিনের মধ্যে কথাগুলো বলতে গেলে আমার কলিজার মধ্যে লাগতেছে। যেখানে গোরগোবিন্দ, আপনারা জানেন এই গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন কি, যে সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা প্রবেশ করতে দেওয়া হবে না। কোন দাড়িওয়ালাকে দেখলে নৌকায় পার করবে না, কোন দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখলে তাকে বাসে উঠাবে না, দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখলে বিমান উঠানো যাবে না, নদী নালা সব বন্ধ করে দিলেন। আজকে একটু কথা বলি, কার লাগে বাটপারি করো, কার মাথায় আঘাত করো, কার বিরোধিতা করো, সত্য জেনে নাও তারপর আঘাত করো। তোমরা মার কাছে মামু বাড়ির গল্প করা ঠিক না। তোমরা মায়ের কোলে পড়ে আসো, এখনো চিনতে পারো নাই। নতুন মুসলমান তো, ওই যে আমাদের একজন নব মুসলিম আইছে, ওই নতুন মুসলমান হওয়ার কারণে শাহজালালকে চিনতেছ না, শাহপুরানকে চিনতে পারতেছ না। যদি মাদার জাত যদি মুসলমান হতে, তাহলে ওলিয়ে জাত হতে, তাহলে এদের বিরোধিতা করার ক্ষমতা তোমার থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দাদু ভাই, এরপরে শাহজালাল ইয়ামেনী নদী নালা বন্ধ, 360 জন আউলিয়া পার হলেন সুরমা নদী, যায় নামাজে বার করে। জোরে বলেন ঠিক কিনা? উড়োজাহাজ ভেঙে যায়, লঞ্চ ডুবে যায়, বোট ডুবে যায়, বড় বড় জাহাজ ডুবে যায়। শাহজালালের 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়েছিল, আল্লাহ পাক তারে পার করেছিল। সেই শাহজালালকে আঘাত যারা করে, আমি মনে করি তারা মুসলমান এখনো হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা রং করলে আপনি এখনই ধরবেন গোলামী সেবাতে রং করতেছেন। কারণ আমি আপনাদেরকে ধোঁকা দিতে আসি না, কারণ আপনারা ছোট না যে আমি ধোঁকা দিয়ে যাবো। শুধু তাই নয়, আজকে গরুর গোস্ত খাচ্ছেন, গরুর গোস্ত খুব মজা লাগে, কুরবানি মজা লাগে। শাহজালালের ওই জামানা বুরহানুদ্দিন একটা গরু কুরবানি করলেন, তার ছেলের আকিকা সুন্নাতে রাসূল, সুন্নাতে রাসূল। উনি গরু কুরবানি করে আকিকা করলেন, মিসকিনদের খাওয়ালেন, আলেমদেরকে খাওয়ালেন, গরু কুরবানি করে। খবর চলে গেল কোথায়? গোরগোবিন্দর কাছে খবর চলে গেল যে বুরহানুদ্দিন তার ছেলের জন্য আকিকা করেছে, আর এই গোস্তগুলো চামড়া হাড্ডি গুড্ডিটা পুঁতে রাখছিল মাটির নিচে। এটা কাকে ঠুকায় উঠাইছে, পুকুরি টানাটানি করেছে। এইটা দেখে কে জবাই করছে তাকে খোঁজ নাও। এ ভাই মৌলবীরা, আরে আমি তো অন্য বিভাগ থেকে এসেছি, কষ্ট লাগে এই জমিনের মধ্যে আসলে, এই জন্য কথাগুলো বলি, কষ্ট লাগে। কি করলো? খবর নিতে নিতে পাওয়া গেল বুরহানুদ্দিন তার ছেলের আকিকা করেছে। কলিজা টুকরা সন্তান সকালবেলা যায় তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো। কলিজা টুকরা সন্তান বাবার কোল থেকে টানতে কেড়ে নিয়ে সামনে ফেলিয়ে তাকে হত্যা করা হলো, ছুরি চালায় জবাই করা হলো। এই আলেম ওলামা, আজকে সেই শাহজালালের ভূমিতে হবিগঞ্জের জমিনে তোমরা কত কুরবানি করো, কত আকিকা করো, আজকে কার ওসিলাই করলা? আজকে তাদের বিরোধিতা করো, তাদের মাজারে বোমা মারো, তাদের মাজারকে উল্টা পাল্টা কথা বলো, তাদের মাজারে তোমরা বোমা ফাটাও, তাদের মাজার ভাঙতে চাও। তোমাদের কষ্ট লাগে না? কলিজার মধ্যে কষ্ট লাগে না? যেই বুরহানুদ্দিন এই যে তার কলিজার লোকটাকে কুরবানি করার বিনিময়ে আজকে হাজার হাজার কুরবানি হয় সিলেটের জমিনে, সেই সিলেটের মানুষ এখনো যদি ওলিদেরকে ভালো না বাসে, আমার সবচেয়ে কষ্ট এদের মতো নাফরমান বান্দা, এদের মতো নেবহারামি বান্দা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা বলবো
করতে পারি, আমরা দূরের মানুষ, আমরা ভুল করতে পারি। আপনারা তো বাড়ির মানুষ, মায়ের খবর জানেন, সেখানে যখন আঘাত করতে যান একটু কি কলিজার মধ্যে লাগে না? আজান ছিল না, এই সিলেটের জমিনে কোনো আজান ছিল না, শাহজালাল এমনি আজান দিয়েছে আল্লাহু আকবার, গোর গোবিন্দের পরে সাত ভেঙে গেছে, যেটা বলেন ঠিক কিনা? আজকে যখন আজান দেন মসজিদে, একবার কি মেম্বার সাহেব, মুয়াজ্জিন সাহেব ওই মেম্বারে দাঁড়ায় একবার কি চিন্তা করেন যে আজকে আজান আমি দিতে পারতাম না, এইভাবে শাহজালাল আনছে। আরে সিলেটের মানুষ, তোরা কেমন রে মহারামি, তোরা কেমন নিষ্ঠুর, সেদিকে তোরা আঙ্গুল তুলিস। আমার কলিজার মধ্যে আঘাত লাগে তখন যে সিলেটের মানুষগুলো এত ভুল করবে কেন, এত ভুল করবে কেন? কারণ ভুল করলে তো ভুলের মাসুল দিতেই হবে বাবা। যা যা আজকে মেম্বারে বসে আজান দাও, আজকে এত সুন্দরভাবে ইমামতি করো, কিন্তু এমন একটা দিন ছিল কালেমা পড়তে পারতে না, চলতে পারতে না, তখন তাদের ওসিলায় এই দেশের মধ্যে এত সুন্দর ইসলাম আসলো। তাদেরকে ভালোবাসার দরকার নাই, দয়া করে নিরাপদে থাকো। যদি তোমার মন না চায় দরকার নাই, তোমার মন যদি না চায়, আমি বলতেছি না তুমি তাদের শ্রদ্ধা করো, ভালোবাসো, দরকার নাই, কিন্তু একবার ভাবো বসে বসে যে তাদের অবদান কি অস্বীকার করতে পারবা? অস্বীকার করা যাবে? বলেন অস্বীকার করা যাবে? অস্বীকার করার ক্ষমতা নাই। এই বুখারীর হাদিস, বুখারীর হাদিস নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনী করে, আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, যদি বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন মারহাবা। সুতরাং কষ্ট পেয়ে কথাগুলো বললাম, কষ্ট পেয়ে কথাগুলো, হয়তো আমি জ্বলন্ত কথা বলে গেছি। যদি ভুল হয় আমাকে ওপেন বলেন, হুজুর আপনি রং করছেন, আমি রং করেছি বলেন। কিন্তু এই কথাগুলো যখন সিলেটের জমিনে এসে আমাদের হাত পা কাঁপে। আপনি জানেন না, আমি যখন সিলেটের জমিনে পা দিই, যখন সিলেট বিভাগের মধ্যে পা লাগাই, গাড়ির ড্রাইভারে বলে আগে সালাম দিই আলী আল্লাহদেরকে, দিয়া তারপরে সম্মানের সঙ্গে প্রবেশ কর। কারণ এই জমিনে অসংখ্য অলি শুয়ে আছে, এরা জিন্দা অলি। কারণ রাসূল বলেছে আলা সাবধান ইন্নানি মিরকাত, 6 মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলেছে আলা সাবধান ইন্নানি নিশ্চয় আলা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হচ্ছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং সবাই জিন্দা শুয়ে আছে, এদেরকে সম্মান কর, তাজিম কর। সুবহানাল্লাহ। আল্লাহ দরকার নাই, যার দরকার নাই সে চলে যায়। আমি তো বলতেছি না যে আপনাদের মানতে হবে, বলতেছি না আপনাদের পীর মানতেই হবে, পীরের কাছে যান, ভালো লাগে না নীরব থাকেন, কিন্তু উনি আল্লাহদেরকে আঘাত করেন না। জেনে বলেন ঠিক কিনা? জেনে বলেন ঠিক কিনা? ইহা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আমি করজোরে দাবি করবো, ওলি আল্লাহদের পক্ষে থাকবেন, লাভ। ওলি আল্লাহদের পক্ষে থাকলে লাভ, লস নাই। জেনে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় যাব মদিনায়, বলেন আমার মনে বড়। এ ভাইরা আমার, বন্ধুরা, ওলি আল্লাহদের কি কাজে লাগে আমি বলে যাই, শোনো। মুসলমান একদিন আসি, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর নামাজের যায়, নামাজের মশলায় বসে থাকে আর কান্দে। সন্তানকে নিয়ে প্রতিনিয়ত নামাজে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করতে যায়। ইমাম সাহেব বাইর হয়ে আসে, মুয়াজ্জিন বাইর হয়ে আসে, মুসল্লিরা বাইর হয়ে আসে। গরিব বাবা মসজিদ থেকে বাইর হয় না। ছেলে ডাকতে বলে, বাবা বাবা গো, সব মুসল্লি বাইর হয়ে গেল, ইমাম সাহেব বাইর হয়ে গেল, মুয়াজ্জিন বাইর হয়ে গেল, বাবা গো তুমি কেন বাইর হও না? বাবাই ডাকতে বলে, বাবা রে আমি গরিব মানুষ, আমার রাসূলের প্রেমে আমি পড়ে গেছি, আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, মদিনায় যাইতে পারি না।
এই যায় নামাজের মধ্যে বসে কান্দি। যদি একদিন মদিনায় যাইতে পারতাম, ওই মদিনার দুলাবালি গায়ে লাগাইতাম। জোরে বলো আল্লাহু আকবার। এর সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি। পাখা নয় তুড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। আমার মনে বড় একটু মহব্বতে বলেন, মনে বড় আশা ছিল যাব। কে যাও ভাই পাতারিয়াবাসী সোনার মদিনা। এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। আমার মনে বড় এ ভাইরা আমার, প্রতিনিয়ত বাবাই কান্দে। কিছুদিন পরে বাবা মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। লা ইলাহা। কিছুদিন পরে বাবা মারা গেলেন। যুবক একাকার হয়ে গেল। এরপরে যুবক লেখাপড়া করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া টাকা রোজগার করা শিখলো। এই যুবক আস্তে আস্তে মদিনার রওজা জিয়ারত করতে চলে গেল। জিয়ারত করতে যায় দেখে রে, ওই জিয়ারত করতে যায় রাসূলুল্লাহ রওজার উপরে, রওজার পাশে যাইয়া কাবা শরীফে যাইয়া যুবক শুধু আব্বা আব্বা বলে কান্দে। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক শুধু কান্দে, বাবা বাবা গো। এই কান্না দেখলেন একজন আল্লাহর ওলি, নাম তার শিবলি রহমাতুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নাম কি? আরো জোরে বলেন নাম। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি। উনি দেখলেন যুবক শুধু কান্দে। ডাকতে বলে, যুবক তুমি কেন কান্দো কেন বাবা? সব হাজিরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। আর আমি দেখি আজ 3টা দিন তুমি রাসূলের রওজার পাশে ঘোরাঘুরি করার কান্দো, আব্বা আব্বা বলে কান্দো। যুবক বলে, হুজুর কি বলবো আপনারে, কি বলবো আপনারে, আমি কি বুঝাইব? আজকে আমি মদিনায় আসছি, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করি রে। আজকে আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার আব্বা জান শুধু কাঁদতো আর বলতো আমি মদিনায় যাব। আমার আব্বা দিন মজুরি মানুষ ছিল, গরিব ছিল, মদিনায় আসতে পারে না, বাবা মারা গেছে। আজকে আমি মদিনায় আসছি, আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলে যায়। ওই আব্বা সিয়ারার সঙ্গে অনেক সিয়ারা মিল পায় যায়, কিন্তু মদিনার বুকে আমার আব্বারে দেখতে পাই না। আমার মনে বড় কষ্ট, এই জন্য আমি আব্বা আব্বা বলে কান্দি। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক এই নবীর বাবা মারা যান,
যখন 6 বছর বয়স বাবা মারা যায়, আম্মা মারা যায়। 6 বছর 7 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন এতিম নবীর কাছে এসে কান্দ। ওই এতিম নবীও নার আব্বাও নাই মা নাই। যুবক কান্দার বলে, হুজুর আজকে আমার বাবার কথা মনে পড়ে যায়, আজকে আমার বাবার কথা মনে পড়ে যায় বন্ধ। আমার আব্বা দানে শীতের রাত্রে মসজিদে যাইয়া নামাজ আদায় করতো, ফজরের নামাজ, ঈশার নামাজ। মুসল্লিরা সবাই চলে আসতো, আর যাই নামাজের মধ্যে বসে আব্বা চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আরো যদি বলেন, আমার মনে বড় এই আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি। পাখা নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, আমার মনে বড় যাব মদিনায়, আমার মনে বড়। আল্লাহর নবী শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক আর কান্দিস না। ওলি আল্লাহ পক্ষে থাকলে কি লাভ হয়? পিতামাতার ওয়াজের ভিতরে পাওয়া যায় রে মুসলমান। এবার আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ দুরাকাত নামাজ পড়ে রাসূলুল্লাহ রওজার পাশে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ডাকতে বলে, আমার আল্লাহ, আমি তোমার একজন নালায়েক নাসিক, একজন ওলি। জীবনে আমার জন্য কিছু চাই না। আজকে এই বালক তার বাবার প্রতি ভালোবাসা দেখে আমি পাগল হয়ে গেছি। আর এই যুবকটা তার বাবারে কত ভালোবাসে। এই যুবকটা তার বাবার জন্য মদিনার মাটি ভিজাইতেছে। এই যুবক তার বাবারে কত ভালোবাসে। আল্লাহ, তুমি এই যুবকের বাবার সঙ্গে মদিনাওয়ালার রওজা যোগাযোগ করায়া দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি যখন দোয়া করলেন, যুবক চোখের পানি মুছে বলে, এ আল্লাহর ওলি, মুরব্বি, আমার আর কোনো দুঃখ নাই মনে, আমার আর কষ্ট নাই মনে। এই মাত্র আমি দেখতে পাইলাম আমার আব্বা জানের কবরের সঙ্গে মদিনাওয়ালা রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের যোগাযোগ হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহদের পক্ষে থাকলে লাভ না লস। জোরে বলেন লাভ না লস। আর এমন সন্তান রেখে গেলে লাভ। কিন্তু এমন সন্তান রেখে গেছেন যারা ওলি দুশমন। এমন সন্তান রেখেছেন আওলাদে রাসূলের দুশমন। এমন সন্তান রেখে গেছেন যিনি দুশমনের রাসূল। এমন সন্তান জীবনে নিজের কাজেও লাগলো না, ইসলামের জন্য লাগলো না।